হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? শুনছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। তো গাইস, আজকে আমি তোমাদেরকে এই বছরে প্রথম বাজারে ওঠা সিম রান্না করে দেখাবো। তো চলো দেখবো কিভাবে এই সিমটা রান্না করলাম, কি মাছ দিয়ে রান্না করলাম, কিভাবে রান্না করলে এটা খেতে মজা হবে, কোন মাছ দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা ভালো লাগবে। আর এই বছর প্রথম সিম কে কে খেয়ে ফেলেছো কমেন্ট করে জানাবে। আর যারা যারা এখনও খাওনি, এখনই বাজারে যাও, গিয়ে সিম কিনে নিয়ে আসো আর নিয়ে খেয়ে নাও। সিমটা কিন্তু অনেকেরই প্রিয়, আমারও সিম খেতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে সিমের তরকারিটা। তো তোমরা কমেন্ট করে জানাবে কাদের কাদের এরকম সিমের তরকারি পছন্দ। চলো ভিডিওটা বেশি বড় না করে দেখে আছি কীভাবে এই দারুণ স্বাদের মজাদার সিমটা রান্না করলাম। তো সিমটা রান্না করার জন্য প্রথমেই আমি এখানে সিম আর আলুটা এরকম করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি যে কীভাবে কেটেছি, আমি যেভাবে কেটে নিয়েছি তোমরাও ঠিক সেভাবেই কেটে নিও সিম আর আলুটা। ও গাইস, আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, আজকের এই সিমটা কিন্তু আমি হাতে মেখে রান্না করব। আর দেখো সিমের ভেতরটা কীভাবে চেক করবে, এরকম করে ফাটিয়ে দেখে নেবে সিমের ভেতরে পোকা আছে কিনা। আর হচ্ছে এই সিমগুলো কিন্তু নতুন একদম, তার জন্য একটু মোটা, উপরের যে খোসা বলো বা উপরের পরত অংশটা সেটা একটু মোটা, নতুন সিম বলে। তারপর এখানে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। এই সিম রান্না করতে বেশি তেলের যে মাছগুলো, তেল আছে যে মাছে বেশি, সেই মাছটা খেতে বেশি ভালো লাগে। তো তোমরা চেষ্টা করবে এই মাছটা দেওয়ার, আর নয়তো এখানে কই মাছ ব্যবহার করতে পারো, কই মাছেও তেল আছে। তারপর এখানে মশলার জন্য আমি 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করছি। আমি যে মশলাগুলো ব্যবহার করছি তোমরাও ঠিক সেই মশলাগুলোই ব্যবহার করবে, আর বেশি কিছু ব্যবহার করতে চেও না। এখানে জিরা ব্যবহার করলে একদমই খেতে ভালো লাগবে না। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর যেটা বলছিলাম আমি কিন্তু এটা হাতে মেখে রান্না করব। তারপরে এখানে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 3-4টা কাঁচামরিচ মাঝখানে চিড়ে, যাতে কাঁচামরিচে একটা ফ্লেভার হয়। তারপরে এখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটা অল্প পানিও দিয়ে দিয়েছি, এখানে অল্প পানি দিয়ে এখন এটাকে ভালো করে মজা করে একদম মেখে নিতে হবে। এত সুন্দর করে মাখতে হবে যেন মনে হয় কাঁচাই খেয়ে নিই, এত মজাদার এটা খেতে। তো যেহেতু মেখে রান্না করব, ভালো করে কিন্তু মেখে নিতে হবে, না হলে হবে না। মাছটাকে ভালো করে মেখে একদম মিশিয়ে নিতে হবে সুন্দর করে। দেখো কতটা সুন্দর করে মেখে নিয়েছি। এখন আর একটু পানি দিয়ে দিচ্ছি ভালো করে। আর যেটা বললাম যে এই মাছটা ব্যবহার করলে তোমাদের এটা খেতে বেশি ভালো লাগে, তোমরা চেষ্টা করবে হয়তো বা কই মাছ আর নয়তো পাঙ্গাস মাছটা ব্যবহার করার, এটা মাছে তেল বেশি থাকে, মাছটাতে খেতে বেশি মজা হয়। আর এখানে তো দেখতেই পেলে মাখানো আমার শেষ, এখন চুলায় বসিয়ে দিয়েছে, চুলায় বসিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে কিন্তু পানির মাধ্যমেই সিদ্ধটা হবে, তাই মোটামুটি পানি দিয়ে ঢেকে দিব। আর অপেক্ষা করার কোনো কারণই, 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দিবেন, দেখবে এরকম হয়ে যাবে, এটা সিদ্ধ হয়ে যাবে। সুন্দর করে সিদ্ধ হয়ে গেলে আলুটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, শিমটার কালারটাও সবুজ থেকে একটু জলপাই কালার মতো হয়ে যাবে, খেতে অনেক বেশি টেস্টি, তোমরা ট্রাই করে দেখতে পারো। আর হচ্ছে এই রান্নাটাতে আর কি, শিম রান্নাতে যত কম পানি দেওয়া যায় ততই ভালো, কম পানি দিয়ে মাখা মাখা করে রান্না করবে, খেতে বেশি ভালো লাগবে। একটা টিপস বলে দিলাম, বেশি ঝোল দিলে এটা খেতে খুব একটা ভালো লাগে না। তো বন্ধুরা, কেমন লাগবে তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা? আশা করছি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর গাইজ, এভাবে ট্রাই করে দেখো, খেতে অসম্ভব মজা হবে, কম ঝোল আর যে মাছটা বললাম সেই মাছটা। তো গাইজ, ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইজ, খুদা হাফেজ।